TV24 বাংলার প্রাণের পুজো টানের পুজো 2025 নিবেদন করছে চরক স্কয়ার হসপিটাল, 55 তলা, বহরমপুর, মুর্শিদাবাদ। গুটি গুটি পায়ে এগিয়ে এসেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজোতে ঘোরাফেরা সাজগোজের পাশাপাশি আরও একটা বিষয় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হলো পেট পুজো। আর পেট পুজোর জন্য বাঙালি কিন্তু বরাবর একেবারেই রেডি থাকে। আমি এই মুহূর্তে চলে এসেছি ব্যানার্জি পরিবারে। সেখানে গিন্নি কি রান্না করেছেন সেটা দেখব, আর চলবে আড্ডা। কি পুজোতে কি করেন, কি রাঁধুনি, মানে কি রান্না বান্না হয়, সব কথা কিন্তু আজকের আড্ডায় আমরা জেনে নেব। আজকে আমাদের যে গিন্নি রয়েছে আমার পাশেই রয়েছে, তার সঙ্গে আগে আমরা পরিচয় করে নেব। তার নাম কি আমরা জেনে নেব তার কাছ থেকে। নমস্কার। নমস্কার, আমার নাম মানসী ব্যানার্জি। আমি ব্যানার্জি পরিবারের বড় বউ। আজকের আমাদের এই অনুষ্ঠান উমার রান্নাঘর, এবং উমার রান্নাঘরে প্রত্যেকেই বিভিন্ন রকমের পদ রান্না করে দেখাচ্ছে। কি হয় দুর্গা পুজোর সময় পার্টিকুলার যে দিনগুলো, আমরা বাঙালিরা অনেক সময়তে কি হয়, যারা বাঙালি তারা কিন্তু ভুরি ভোজকে কখনোই না করতে পারে না, আর সেই কারণে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে দুর্গাপুজোর। কি আমি ঠিক বলছি তো? একদম। আচ্ছা, এই যে দুর্গাপুজোতে আসে, দুর্গাপুজোর 4টে দিন আপনাদের পরিবারে কি রান্নাবান্না হয়, সবটাই কি আপনি করেন? হ্যাঁ, আমি করি। আমার সঙ্গে এই যে আমার মাসি রয়েছে, উনি আমাকে একদম ভীষণভাবে হেল্প করেন সব কিছু। 4টে দিন খুবই ভালো খাওয়া হয়। মানে মহাষ্টমীর দিন যদিও আমরা নিরামিষ খাই, কিন্তু সেই নিরামিষে হয়তো পোলাও থাকবে, তারপরে পনির থাকবে, এসব নানা রকম আইটেম, ভাজা থাকবে, এগুলো আমরা করে থাকি। আর ইলিশ মাছ তো হবেই, দশমীর দিন তো ইলিশ মাছ হবেই, সপ্তমীর দিন মাটন হবেই, এইভাবেই চলতে থাকে আর কি 4টে দিন। একদমই তাই। আর আমার তো মনে হয় যে কোনো উৎসব মানেই তো একটা খাওয়া দাওয়ার রেস্ট একদম থাকে, আর খাওয়া দাওয়া ব্যাপারটা ভীষণ গুরুত্বপূর্ণ বাঙালির কাছে। আমার ভালো লাগে, কারণ রান্নাটা আমার সত্যি প্যাশন। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, এবং সবাইকে আমি রান্না করে খাওয়াতে ভালোবাসি। আমার প্রচুর অর্ডার থাকে দুর্গাপুজোর সময়। প্রত্যেকটা ফ্যামিলি যারা আমার কাছে 12 মাস অর্ডার করে খায়, আমি রেগুলার বেসিসে করি না, কিন্তু মাঝে মাঝেই তারা নেয়। তারা আমার কাছে পুজোর সময় 4টে দিন তারা আমার কাছে খাবার নেবেই। রাত্রিবেলাটা আমি দিতে পারি না, কারণ সব নো এন্ট্রি থাকে। দিনের বেলায় তারা আমার কাছে খাবার নেবেই নেবে। কাজেই আমাকে ওই 4টে দিন একদম তারা বুকড করে নেয় প্রথম থেকেই আর কি, আগে থেকেই বলে রাখে। হ্যাঁ, এখনও বলে দিয়েছে দুর্গাপুজোর সময় আমরা কিন্তু 4টে দিন পাবো, তো আমরা কিন্তু আপনার আশায় বসে আছি যে আপনার হাতে রান্না খাবো 4টে দিন একবারে কবজি ডুবিয়ে। ঠিক। আমার পাশে কিন্তু কর্তাও রয়েছে, তার সঙ্গে আলাপ করব, এবং ছোট ছেলেও কিন্তু আমার সঙ্গে রয়েছে। প্রত্যেকের সঙ্গে একটা জমিয়ে আড্ডা কিন্তু আমরা দেব। আমি চলে যাচ্ছি এবার একটু কর্তার কাছে। আর নমস্কার। প্রথমেই বলি, এই যে দুর্গাপুজোর দিনগুলোতে খাওয়া দাওয়া বাড়িতে করেন তো? খাওয়া দাওয়া করি বাড়িতে। বউয়ের হাতের রান্না তো ভালো লাগবেই। আমার মনে হয় এ কথা এই মুহূর্তে তো বলতেই হবে, না হলে এবার পুজোয় আর খাবারটা পাবে না। যদি সত্যি কথা বলা হয়েছে তাহলে যাও, তোমার আর খাওয়া হবে না বাড়িতে, কি তাই? শোনো, একটা কথা বলি, আমি যখন বউ রান্না করে বা কাউরির অর্ডার থাকে সব কিছু এসে আমি প্রথমেই আগে জিজ্ঞেস করি, কেউ তো তুমি যে সবাইকে খাবারটা পাঠিয়েছো তারা কিছু বলেছে, কেমন হয়েছে, প্রথমেই আমি জিজ্ঞেস করি। যদি ওরা বলে যে না দারুণ খেলাম, আমার খুব আনন্দ, গর্ববোধ করি বউ নিয়ে। এইটাই মানে পুজোর দিনগুলোতে বাইরে আমরা যতই খাই না কেন, বাড়ির ভেতরে খাবার না খেলে আমার মনে হয় তৃপ্তি আসে না, তাই না? আমি তো বাইরের খাবার খাই না, আমার মায়ের হাতের রান্না আমি খাই। আর তাছাড়াও যখন মায়ের অর্ডার থাকে তখন ওই মাকে বাড়িতে এসে জিজ্ঞেস করি আমার জন্য একটু রেখেছো তো। এটা আমার জন্য থাকবেই। মায়ের যখনই অর্ডার থাকবে আমার জন্য থাকবে, কারণ আমি খেতে ভালোবাসি, আর মায়ের হাতের রান্নার তো জবাব নেই। আর আজকের আমরা রেসিপি নিয়েই যখন আলোচনা করছি, উমার রান্নাঘরে তো এখনও ঢোকা হয়নি, তা
এবার আপনি কি রান্না করেছেন আমাদের জন্য স্পেশাল? বাসন্তী পোলাও করেছি আর চিকেন কালাভুনা করেছি। প্রথমবার যখন এসেছেন বাড়িতে বউ হয়ে, তখন কোনো প্রথম যে রান্নাটা রেঁধেছিলেন মনে আছে সেটা কি ছিল? বলি তাহলে, যে আমার যখন বিয়ে হয় তখন আমি কিছুই করতে পারতাম না, তবে রান্নাটা কি, রান্না হচ্ছে আমাদের রক্তে, কারণ আমার মা ছিলেন গোল্ড মেডেলিস্ট রান্নার, ভীষণ ভালো রান্না করতেন। আর আমার দিদিও ভীষণ ভালো রান্না করে, আমার বৌদিও ভীষণ ভালো রান্না করে। আমার রান্নাটা বেশিরভাগটাই শেখা মার কাছে, তো দেখে শিখেছি। আর দিদি একদম আমার মানে সমস্ত রান্না আমাকে দিদি শেখায়। দিদি থাকে জলপাইগুড়িতে, ওইখান থেকে আমাকে ফোনে ফোনে শেখায়। মানে আমি দিদির কাছে ফোনে শুনেও কম্পিটিশনে নাম দিয়ে ফার্স্ট হয়েছি। ওই জন্য আমার জামাইবাবু বলতেন যে ও তোমার থেকেও ভালো, কারণ ও তো তোমার কাছে শুনে তোমার ছাত্রী করছে। তার করাটা শুধু তো শুনলে হবে না, সেটা আমি কতক্ষণ রান্নাটা কষবো, কতটা তেল লাগবে, কখন জিনিসটা কমপ্লিট হলো সেইটা করা, সেটা তো একটা টেকনিক চাই, নাহলে তো হবে না। সেই জন্য আমার জামাইবাবু এটা বলতেন, উনি এখন নেই, মারা গেছেন, কিন্তু এটা বলতেন উনি যে তোমার ছাত্রী তোমার থেকেও ভালো। কোনো মজাদার কিছু মনে পড়ে যে এমন কিছু রান্না করেছেন? শাশুড়ি মার কাছেও আমি এসে সব কিছু আরও অনেক কিছু শিখেছি। শাশুড়ি মার হাতে রান্নাও খুব ভালো ছিল, খুব ভালো করতেন। ওনার কাছে এসে আমি আলুর বড়া করা শিখেছি, এদের বাড়িতে এসে আমি পোস্ত করা শিখেছি, কারণ আমি হচ্ছি বাঙালির মেয়ে, এরা ঘটি, এরা পোস্তটা বেশি খায়, তার জন্য শাশুড়ি মার কাছে এগুলো আমি শিখেছি। আমার শাশুড়ি মা ভীষণ ভালো মাছের ঝোল রান্না করতেন, ওনার ঝোলে একটা আলাদা টেস্ট হতো, একটা গন্ধ হতো। তাহলে অনেক কিছু ওনার কাছে, শুধু রান্না বলে না, এই বাড়ির সংসারের অনেক কাজকর্ম কিভাবে করব না করব শাশুড়ি মার কাছেই শিখেছি। এবার আমরা কিন্তু ভেতরে ঢুকবো উমার রান্নাঘরে। আজকে অনুষ্ঠান এবার একটু অন্যভাবে শুরু করা যাক, একটু রান্নাঘরে চলে যাই, এবার রান্নাটা শুরু করে দিই, চলুন। রান্নাঘরে রয়েছি, আর রান্নাঘরে আজকের রেসিপি তো আপনারা শুনলেন। প্রথমেই আমরা বানাবো বাসন্তী পোলাও। আমি এখানে দেখতে পাচ্ছি যে পোলাওটা এখানে কি বাসন্তী চাল এটা ভেজানো হয়েছে, এটা ভিজিয়ে জল ঝরিয়ে রাখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে কি কি উপকরণ মেশানো হবে এবার আপনি একটু মিশিয়ে দিন। প্রথমে আমি এটাকে হলুদ আর ঘি দিয়ে মেখে রাখবো। হলুদ আর ঘি, হলুদ এবং ঘি দেওয়া হলো। এরপর ঘিয়ের একটা আলাদাই গন্ধ, এটা খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে মাখানো হচ্ছে। আমরা কিন্তু বলে থাকি, তাই না? আমি দর্শকদের জন্য একটু বলবো উপকরণগুলো কি কি লাগছে, আমি একটু ওদেরকে দেখিয়ে দিতে চাই আমাদের দর্শক বন্ধু। এখানে রয়েছে কাজু, আর তারপরে দেখতে পাচ্ছি যে আদা কুচানো রয়েছে, কাঁচা লঙ্কা ছোট ছোট করে কাটাও রয়েছে, এবং তেজপাতা রয়েছে, সঙ্গে রয়েছে দারচিনি এবং এলাচ রয়েছে। কি পরিমাপ রয়েছে? না, পরিমাপ কিছু নেই। ঘি দিয়ে আমি এর সঙ্গে একটু সাদা তেলও মিশিয়ে নিতে পারি, সাদা তেল দিয়ে তারপরে ঘি দিয়েও করতে পারি, কারণ অনেকে তো বলে যে এত ঘি দিয়ে খাবো না, সেটাও করা যায়, কিন্তু এখন আমি শুধু ঘি দিয়েই করছি। আমি প্রথমে গরম মশলাটা দেব, এই যে এলাচ দারচিনিটা, হ্যাঁ এলাচ দারচিনিটা দিলাম, তারপরে আমি তেজপাতাটা দেব, তারপরে আদা লঙ্কা কুচি, হ্যাঁ সেটা দিলাম। তারপরে আমি একটু কাজু দিয়ে দিলাম, একটু কিশমিশ দিয়ে দিলাম, একটু নাড়তে হবে, হ্যাঁ মানে লাল করে ভাজে, এই যে কিশমিশটা একটু ভেজে ফুলে উঠবে তখন আমি চালটা দেব। আমি এটাতে কোনো বাটা মশলা কিচ্ছু ইউজ করি না। আচ্ছা, আমাদের কিশমিশগুলো ফুলে উঠেছে, এবার ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমি চালটা দিয়ে দেবো। আচ্ছা, চালটা কিন্তু শুধু হলুদ আর ঘি দিয়ে মেখে একটুখানি ঝরঝরে করে মাখতে হবে, মানে জল থাকলে হবে না চালটা। প্রথমে চালটা ধুয়ে একটু জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে বেশ একটু শুকনো হবে, তারপরে আমি ওই ঘি আর হলুদ মাখিয়ে চালটাকে রেখে দেব।
এই রেসিপিটা কতবার করেছেন মনে আছে? প্রচুর বার, অগুন্তি। তা পোলাওয়ের ব্যাপার তো থাকবেই। দুর্গাপুজো বলে কথা। দুর্গাপুজো বলে কথা, পুজো মানেই থাকবে। এই চালটা আমি ভাজতে ভাজতে যখন চালটা আমার হাতে মনে হবে যে একদম হালকা হয়ে গেছে, তখন আমি বুঝবো যে পোলাওয়ের চালটা পুরো ভাজা হয়ে গেছে। ভারী ভাবটা থাকবে না, একদম চালটা হালকা হয়ে যাবে। ফিল্টারে কি গরম জল দিচ্ছেন? গরম জল, অবশ্যই গরম। মানে একটু উষ্ণ গরম করে নিতে হবে না পুরোটাই গরম? না, একটু উষ্ণ গরম বা একটু ফুটিয়ে নিলে, যতটা বেশি গরম, অতিরিক্ত গরম করে দিলেই সব থেকে ভালো হয় আর কি। কোটো চাল যেটা দিয়ে মাপ দেবে সেই মাপেরই জল ডবল। আচ্ছা, প্রথম যখন পোলাও রান্না করেছিলেন তখন কোনো রকম ভুল হয়েছিল? ভুল হয়েছিল, প্রথমে জলের মাপ জানতামই না কিভাবে করব। এই কারণে আমি জিজ্ঞেস করলাম, যারা প্রথম রান্না করে তারা যদি প্রথমেই পোলাওটা করে তাহলে সেক্ষেত্রে কিন্তু জলের মাপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং অনেক সময় কি হয়, জলের মাপ যদি ঠিকঠাক না হয় তাহলে এটা তো একটু মানে লেগে যায়। হ্যাঁ, লেগে। আপনার ক্ষেত্রে? আমার ক্ষেত্রে জলটা মানে বেশি হয়ে গেছিলো। এবার জল বেশি হলেও তো চলবে না, তাহলে তো চালটা গলে যাবে আর কি, সেই মাপটা। সেই জন্য পরে এটা শিখেছি আমার দিদির কাছে যে যত কৌটো চাল, মানে যেটা দিয়ে মাপ না, আমি সবসময় পোলাও এরকম কাপ দিয়ে মাপ করি আর কি। যদি আমি 4 কাপ চাল নিই তাহলে এটার আমি 8 কাপ জল নেব, ডবল। আচ্ছা, ঢেকে দিয়ে বাড়িয়ে দিয়ে কতক্ষণ রাখতে হবে? এটা জলটা টেনে নেবে ততক্ষণ পর্যন্ত। জলটা টেনে যখন নিয়ে নেবে চালটা, তখন আমি একটু সিমে দেবো। সিমে দিয়ে আরও 2-4 সেকেন্ড রাখতে হবে। রাখার পরে পুরো গ্যাস অফ করে দেবো। তারপরে তারপরে ঢাকা দেওয়াই থাকবে পোলাওটা, কিন্তু মাঝে মাঝে আমাকে ওপর নিচ করতে হবে, তাহলে পুরোটা একদম। হ্যাঁ, একটু ঘি দিয়ে নামাবো। ততক্ষণ আমরা জেনে নেব কিন্তু আরও একটা রেসিপি। আপনি যেটা বললেন চিকেনের যে আইটেমটা বললেন, সেটা কি বললেন? চিকেন কালাভুনা। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে প্রথমে আমি ভালো করে ম্যারিনেট করে নেবো আর কি, ভালো করে ধুয়ে তারপরে পাত্রের মধ্যে চিকেনটাকে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি, আর আদা রসুন বাটা দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এর যে মশলাটা হচ্ছে সেটা হচ্ছে কাবাব চিনি, রাঁধুনি, যেটাকে আমরা চন্দনী বলি আর কি, কাবাব চিনি, রাঁধুনি, গোটা গোলমরিচ, আর সাজিরে, 4টে লঙ্কা, শুকনো লঙ্কা, আর কালো গোলমরিচ আর কি। হ্যাঁ, আর ধনে, গোটা ধনে। এটাকে প্রথমে কাঠখোলায় নেড়ে নিতে হবে, আর এলাচ তার সাথে। প্রথমে কাঠখোলায় ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। ওইটাই হলো মেন মশলাটা। সেই মশলাটা তার মধ্যে মাখবো। হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, আর ওই মশলাটা দিয়ে মেখে মাখবো। তারপরে পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তাও ওর মধ্যে মাখতে হবে। পেঁয়াজ যে বেরেস্তা করলাম, যেই তেলটা থাকবে সেই তেলটাও আমাকে এটার মধ্যে মাখতে হবে। হ্যাঁ, চিকেনটার মধ্যে মাখতে হবে। মেখে আধ ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে, ম্যারিনেট হয়ে থাকলো। তারপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিতে হবে। এবার যে পেঁয়াজটা আমি করব, সেই পেঁয়াজটা কিন্তু যেই সর্ষের তেলে যেই পেঁয়াজটা আমি দিয়েছি সেই পেঁয়াজটা বেশি ভাজবো না। জাস্ট যখন পেঁয়াজটা তেলে দেওয়ার পরে জলটা একটু জলে ভাবটা হয়ে গেছে, একটু মানে জাস্ট একটু নরম হয়েছে, একটু সামান্য লবণ দেবো, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপরে আমি ওই ম্যারিনেট করা চিকেনটা পুরোটা দিয়ে দিয়েছি। পুরোটা চিকেনটা দিয়ে তারপরে শুধু নাড়তে হবে। এই কালাভুনাতে কোনো জল লাগে না, জল দিতে হয় না। কালাভুনাতে কোনো জল দিতে হয় না। সেই জন্য তারপরে যতবার বা মাঝে মাঝে ঢাকা দিয়ে পুরো রান্না করতে হবে। ঢাকা খুলে দেখতে হবে যেন আমাদের চিকেনটা নিচে না লেগে যায় আর কি। একদম পুরো লো টু মিডিয়াম মানে হিটটা থাকবে। একদম বেশি হাই ইসেতে করা যাবে না, কারণ তাহলে তো নিচে লেগে যাবে। সেজন্য একটু সময়টাও একটু বেশি লাগে। তারপরে ওই যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, তারপর লাস্টে আবার একটুখানি ওই ভাজা মশলার ওই গুঁড়োটাই আবার একটু দিয়ে দেবো, আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। নামানোর আগে একটু ঘি দেবো। তাহলে রেডি আমাদের চিকেন কালাভুনা। এই যে এরকম কালো, এই কালো খেতে কে ভালোবাসে? কে ভালোবাসে সবথেকে? ওই যে ছোট ছেলে হাত তুলছে। সবাই ভালোবাসে। আমার নাতিও খুব ভালোবাসে। নাতি ভালোবাসে, বড় ছেলে ভালোবাসে, সবাই ভালোবাসে চিকেন কালাভুনা। তাহলে পুজোর সময় এই আইটেমটা হয়, তাই তো? হ্যাঁ, হবেই। তাহলে আমরা আসবো কি পুজোর সময়? নিশ্চয়ই আসবে। যেদিন খুশি শুধু একটা ফোন করে বলে দেবে, কাকিমা আমরা আসছি। একদম।
কোনো ব্যাপার না। দেখতে পাচ্ছি চিকেন কালাবোনা কিন্তু একেবারে রেডি। অন্যদিকে পোলাওটাও প্রায় হয়ে এসেছে। হ্যাঁ, পোলাও প্রায় হয়ে এসেছে। এবার আমি পোলাওটাকে একটু ঘি দিয়ে দেবো। আচ্ছা, নামানোর আগে শুধু ঘি দিয়ে এবার আমি এটা সিমে দিয়ে দিয়েছি। আচ্ছা, এটা হয়ে গেল। এবার আমি জাস্ট এটাকে অফ করে দেবো। এটাকে অফ করে দিলাম গ্যাসটাকে। এবার ঢাকা দেওয়া থাকলো। শুধু মাঝে মাঝে আমাকে পোলাওয়ের নিচটা ওপরটা নিচ আচ্ছা, করতে একটু হবে। নাড়াচাড়া করে নিতে হবে। অপেক্ষার অবসান। এবার আমরা কিন্তু পেট পূজাটাও কিন্তু করে ফেলবো। সত্যি বলছি, অসাধারণ। প্রথমেই এসে যে বাড়ির পরিবারের কাছে শুনলাম যে মানে দারুণ রান্না, এবার মনে হচ্ছে সত্যি দারুণ রান্না। আমার তো মনে হয় পুজোতে আমি চলে আসবো। আমি বলেই দিচ্ছি আগে থেকে, পুজোর দিনগুলো আমি কিন্তু 4টে দিন এই বাড়িতে পুরো পাকা হয়ে যাব। অবশ্যই। প্রাণের পুজো টানের পুজো TV24 বাংলার বিশেষ অনুষ্ঠান উমার রান্নাঘরে এই মুহূর্তে আমি তুলে ধরছি একটি সুন্দর মেমেন্টো। আমি এই পরিবারের সদস্যদের হাতেই তুলে দিচ্ছি। গিন্নির হাতে আমি তুলে দিচ্ছি প্রথমে। এটা একটু ধরুন। আচ্ছা, এই মেমেন্টোটা স্পন্সর করেছে চরক স্কয়ার হসপিটেল। কেমন লাগছে মেমেন্টোটা পেয়ে? ভীষণ ভালো লাগছে। এত ভালো কাজ একটা, এমনি যে আমার রান্নার যে এত ভালো আমি একটা পুরস্কার, এভাবে আমার রান্নাটা সবার কাছে পৌঁছবে, সবাই আমার রান্না যদি খায় তাহলে বুঝবে। তাছাড়া এত সুন্দরভাবে তোমরা অ্যারেঞ্জ করেছো, সত্যি আমি ভীষণ কৃতজ্ঞ তোমাদের কাছে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মিঠু, আর আমার সঙ্গে গিন্নি রয়েছে, যেটা আমরা কথা বললাম, যার হাতের রান্না আমরা খেলাম, খুব ভালো লাগলো এবং তার হাতে আমরা মেমেন্টোও তুলে ধরলাম। আজকের গিন্নির নাম হচ্ছে মানসী ব্যানার্জি। খুব ভালো লাগলো। আপনাকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা রান্না ঘরে আপনাকে পেয়েছি, উমার রান্নাঘর, এবং এত সুন্দর যে একটা রেসিপি করে খাওয়ালেন আমাদেরকে, তার জন্য অনেক ধন্যবাদ। এই যে আপনার মাধ্যমে দর্শকরাও কিন্তু এই রেসিপিটা জেনে ফেলতে পারবে। নিশ্চয়ই এরকম আমার কাছে অনেক রেসিপি আছে, আর তোমরা যে আমার প্রতিভাটাকে এইভাবে এসে তুলে ধরেছো, এই জন্য আমার সত্যিই খুব ভালো লাগলো। আমাদেরও অনেক ভালো লাগলো। এতক্ষণে আমরা শেষ করছি উমার রান্নাঘর, চলে যাব অন্য কোনো রান্নাঘরে। TV24 বাংলার প্রাণের পুজো টানের পুজো 2025 নিবেদন করছে চরক স্কয়ার হসপিটাল, 55 তলা, বহরমপুর, মুর্শিদাবাদ।